বিব্রত অপ্রস্তুত অবশ্যই আমরা প্লেয়ারদেরকে জিম্মি করা উচিত না। প্লেয়াররা আছে বলে আজকে ক্রিকেট 8টা ক্লাবকে সরাসরি ইনভলভ করে করতে পারবো না। আমাদের প্ল্যানটাও হলো এটা বোর্ড প্রেসিডেন্ট সাহেবের নিজের ব্যক্তিগত এবং আমাদের বোর্ডের সবার ধারণা যে আমরা প্লেয়ারদের জন্য কি করতে পারি। দেশের ঘরোয়া ক্রিকেটের হযবরল অবস্থা। বর্তমান ক্রিকেট বোর্ডকে চাপে রাখতে 8টি ক্লাব বর্জন করেছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগ। তবে ক্লাব নয়, ক্রিকেটারদের কথা চিন্তা করছে বিসিবি, নিয়েছে নতুন পরিকল্পনা। কি এই পরিকল্পনা আলোচনা করব সেটাই। তবে তার আগে জানিয়ে দিতে চাই, ঢাকা প্রথম বিভাগ লীগ মাঠে গড়ানোর মাত্র দুদিনের মাথায় তা স্থগিত করতে বাধ্য হয়েছে সিসিডিএম। কারণ লিগের 8 ক্লাব অংশ না নেওয়ায় ওয়াক ওভার পেয়েছে বাকি দলগুলো। রেলিগেশনের শিকার হয়েছে ওই 8টি ক্লাব। এ নিয়ে পরিকল্পনা করতে কিংবা লিগের ভবিষ্যৎটা কি হবে তা নিয়ে কথা বলতে আজ বৈঠকে বসেছিল সেই 12 ক্লাবের সাথে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। কি পরিকল্পনা হলো সেই বৈঠকে? 12টা ক্লাবটা হলো, যেহেতু আমাদের 8টা ক্লাব রেলিগেটেড হয়ে গেছে, এটা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটা হিস্ট্রি। সো 12টা ক্লাবের আমার ফরম্যাট কিছু চেঞ্জ হবে, খেলা কিছু কমবে, এগুলি আসলে সিসিডিএমের নিয়ম অনুযায়ী মিটিং করে পারমিশনটা নিয়ে 12টা ক্লাবের তারপরে আমরা লিগ নেক্সট সানডে থেকে শুরু করছি। তবে লিগে অংশ না নেওয়া 8 ক্লাবের ক্রিকেটারদের নিয়ে নতুন করে পরিকল্পনা করছে সিসিডিএম। আমি সবসময় একটা কথা বলি যে ক্রিকেটের জায়গায় থাকা উচিত, আর প্লেয়ারদেরকে জিম্মি করা উচিত না। প্লেয়াররা আছে বলে আজকে ক্রিকেট আছে বলেই তো আমরা সারা ওয়ার্ল্ডকে 10টা টেস্ট প্লেয়িং কান্ট্রির মধ্যে আমরাও আছি। সরি, এখন 12টা হয়ে গেছে। তো যাই হোক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে প্লেয়ারদেরকে জিম্মি করা। রাজনীতির চিন্তাধারার অন্যরকম হইতেই পারে, প্রতিপক্ষ থাকতেই পারে, কিন্তু প্লেয়ারদের জিম্মি করার সম্পূর্ণভাবে শুধু সিসিডিএম না, আমাদের বর্তমান বোর্ডও এটার বিপক্ষে। তাদেরকে নিয়ে বোর্ডের দিক দিয়ে তো আমরা 8টা ক্লাবকে সরাসরি ইনভলভ করে করতে পারবো না। আমাদের প্ল্যানটাও হলো এটা বোর্ড প্রেসিডেন্ট সাহেবের নিজের ব্যক্তিগত এবং আমাদের বোর্ডের সবার ধারণা যে আমরা প্লেয়ারদের জন্য কি করতে পারি। প্লেয়ারদের তো বসায় রাখা যাবে না, ওদের ক্ষতি করেও লাভ নেই। আমরা কোনো টুর্নামেন্ট বা কোনো কিছু অর্গানাইজ করার জন্য চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি করবো আর কি। এ তো গেল ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনার কথা। তবে উদ্ভূত পরিস্থিতিতে বেশ বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিব্রত অপ্রস্তুত অবশ্যই আমরা, বিকজ 8টা ক্লাবের মধ্যে বেশিরভাগই ক্লাব অনেক পুরনো ক্লাব, অনেক বছর ধরে ক্রিকেট খেলছে। আচ্ছা, সিসিডিএম চেয়ারম্যান হিসাবে, বোর্ড ডাইরেক্টর হিসাবে বা বোর্ড এই ডিসিশন নেওয়াটা খুব কঠিন, কিন্তু বাইলজের বাইরে যাওয়া বা প্লেয়ার কন্ডিশনের বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বীকৃত কোয়াব প্লেয়ার অ্যাসোসিয়েশন, ওরা অনেকবার যোগাযোগ করেছে, এখনও করছে। যারা খেলতে পারছে না তারাও যোগাযোগ করছে। এখন আমরা প্লেয়ারদেরকে সেভ করার জন্য বা প্লেয়ারদের স্বার্থে অবশ্যই কিছু একটা করতে হবে। এটা তো এখন বলতে পারবো না যে ভবিষ্যতে চেঞ্জ আসলে বা কিছু হলে কি হবে। এখন 8টা ক্লাব রেলিগেটেড হয়ে গেছে, এটা আসলে ভবিষ্যতের উপরে ছেড়ে দিতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো অপশন আমাদের হাতে নেই। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।